দেশে ফেরার ২৬ দিনের মাথায় আবারও জনতার মাঝে আসলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে এবার কোনো রাজনৈতিক সমাবেশ নয়, সদ্য প্রয়াত মা খালেদা জিয়ার দোয়া মাহফিলে আসেন তিনি। নিজের নির্বাচনী এলাকা ঢাকা ১৭ আসনের কড়াইলবাসীর আয়োজনে এই দোয়া মাহফিলে তারেক রহমান যোগ দেন স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে। বিকেল ৪টার খানিক আগে তিনি পৌঁছান অনুষ্ঠানস্থলে। অনুষ্ঠানে কোনো দলীয় নেতাকর্মীদের বক্তব্য না থাকলেও কড়াইলবাসীর পক্ষে স্থানীয় ২ জন বাসিন্দা তারেক রহমানের সামনে তাদের মনের কথা ব্যক্ত করেন। দোয়ার মাহফিল আয়োজন করেছি আমরা কড়াইলবাসী। এই দোয়ায় আপনাকে পেয়ে আমরা অনেক খুশি। আমাদের গ্যাস নাই, আমাদের কারেন্ট, পানি এবং অন্য অন্য জিনিসের আমাদের অভাব আছে। আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দিনে দিনে প্রায় আগুন লেগে পুড়ে যাই করাইল বস্তিবাসী। আমাদের এইখানে যেন তারেক রহমান স্যার পুনর্বাসনের ব্যবস্থা করে, যেন আমাদের বারবার আগুনে ক্ষতিগ্রস্ত না হয়। অনুষ্ঠানে ২ দফা বক্তব্য দেন তারেক রহমান। প্রথম দফায় নিজেকে এই এলাকার সন্তান হিসেবে উপস্থাপন করেন। কড়াইলবাসীদের নিয়ে নিজের পরিকল্পনা ও ইচ্ছা প্রকাশ করেন তিনি। ওই যে বড় দালানগুলোতে যেই মানুষগুলো থাকে তাদের সন্তানেরা যেরকম লেখাপড়ার সুবিধা পায়, আমরা চাই কড়াইলবাসীতে যেই মানুষগুলো থাকে, কড়াইলে যে মানুষগুলো থাকেন, আপনারা এইখানকার কড়াইলবাসী যারা আছেন, আপনাদের সন্তানেরাও একইভাবে যাতে লেখাপড়ার সুযোগ পায়, একইভাবে যাতে খেলাধুলার সুযোগ পায়, একইভাবে যাতে চিকিৎসার সুযোগ পায়, আল্লাহ যদি রহম করেন আমরা সেই ব্যবস্থা আপনাদের জন্য গ্রহণ করতে চাই। আমরা এখানে যে মানুষ যে আপনারা কষ্ট করছেন, থাকার কষ্ট করছেন, সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই। এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে, এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, আপনাদের চিকিৎসা ক্ষেত্রে যাতে সমস্যা না হয়, আপনাদেরকে যাতে দূরে যেতে হাসপাতালে না হয়, আপনাদের এলাকার মধ্যে ক্লিনিক থাকবে, হাসপাতাল থাকবে, সবকিছু থাকবে। এইভাবে আমরা আপনাদের এই এলাকাটাকে গড়ে তুলতে চাই, এইভাবে সাজিয়ে তুলতে চাই। এ সময় তিনি নির্বাচনের আচরণবিধির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তার বক্তব্য নিয়ে কেউ ষড়যন্ত্র করবে কিনা তা তিনি জানেন না। আমি জানি না এটা নির্বাচন আচরণবিধিতে পড়বে কিনা, কেউ ষড়যন্ত্র করে করবে কিনা, কিন্তু আমি যা করতে চাই আমি আল্লাহর রহমত নিয়ে সবকিছু করতে চাই। আপনাদের যদি দোয়া থাকে, আপনাদের যদি প্রত্যেকের দোয়া থাকে, আল্লাহ যদি রহম করেন, তাহলে আল্লাহর রহমতে আমি কয়েকটি কাজ এখানে করতে চাই, আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেন। দোয়ার আয়োজনে অংশ নেন উপস্থিত নারী পুরুষেরা। খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এই প্রথম সাধারণ মানুষদের সঙ্গে ২ হাত তুললেন তারেক রহমান। মোনাজাত শেষে আরেক দফায় মাইক্রোফোন হাতে তুলে নেন তারেক রহমান। সামনের দিনগুলোতে তারেক রহমানের হয়ে তার কথাগুলো সকলের মাঝে পৌঁছানোর দায়িত্ব তুলে দেন উপস্থিত জনতাকেই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি একসাথে, তাহলে এই এলাকার যেই সমস্যাগুলো আপনাদের কাছে আছে, আইন শৃঙ্খলার কথা বলেন, রাস্তাঘাটের সমস্যা বলেন, শিক্ষার সমস্যা বলেন, যেই সমস্যাগুলো আছে, আমরা সকলে মিলে ইনশাল্লাহ 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 এই সমস্যার সমাধান করতে পারবো। আমি যেহেতু আপনাদের কাছে থাকতে পারবো না, প্রথমেই বলেছি, একটি দায়িত্বে যেহেতু আছে, আমাকে সারা দেশে যেতে হবে, সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি। আমার হয়ে আপনারা আমার পাশে থাকবেন, আমার হয়ে আমার কথাগুলো আপনারা এই এলাকার সকল মানুষের কাছে দয়া করে পৌঁছে দিবেন। মাত্র ১ ঘন্টা ব্যাপ্তির দোয়া মাহফিলের অনুষ্ঠান শেষ হয় বিকেল ৫টার কিছু আগে। এস আল আরেফিন, প্রথম আলো।